আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে, নতুন আলু দিয়ে ইলিশ মাছ। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো এত সুন্দর রেসিপি খাওয়ার জন্য, দেখার জন্য অবশ্যই পুরো রান্নাটি দেখতে হবে। তো আমি প্রথমেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেব। তো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে। আর পালং শাক এত মজাদার একটা শাক, তো সব মাছের সাথেই যায়। তো আমি প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর হালকা একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। তা আদা রসুন পেস্ট দিয়ে তারপর একটু পানি দিয়ে হালকা করে কষিয়ে নিব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো কাঁচাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে হালকা করে ঝোল দিয়ে দেব। যেহেতু শাক, সেহেতু এত কষানোরও প্রয়োজন নেই, হালকা কষালেই হবে। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই দিব। দিয়ে তারপর আর আমি ঢেকে দিব। তো শাকে থেকে আরও পানি উঠবে, সেজন্য আমি পানিটা কম দিচ্ছি, ঝোলটা কম দিচ্ছি। যেহেতু শাক, সেজন্য ঝোলটা কম দিচ্ছি। তো এরপর যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার একটা মাছ বড় 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 পিস করেছি, মোটা মোটা করে পিস করেছি। তো আরেকটা পিস ছিল, আমি আগে ভেজে খেয়ে ফেলেছি। 4টা পিস হয়েছিল, তো আমি আগে একটা ভেজে খেয়ে ফেলেছিলাম। তো মাছটাও প্রায় হয়ে গেছে, এখানে বলকও চলে এসেছে। এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে তারপর আর একটু কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই দেখতে পাচ্ছেন রান্নাটি কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ইলিশ মাছ বা বড় কোনো মাছ, যে কোনো মাছ দিয়েই রান্না করলে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।